অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা অধিদপ্তর এবং বিদ্যালয় শিক্ষা কমিশনের তরফ থেকে সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শক, সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশন বিদ্যালয় পরিদর্শকদের কিন্তু একটি নতুন নোটিশ এবং চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে কিন্তু প্রত্যেক শিক্ষার্থীদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। এর পাশাপাশি এটাও বলা হয়েছে যারা যারা জেইই কিংবা নিট কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসে কিংবা ফর্ম ফিল আপ করে থাকে কিংবা অংশগ্রহণ করে থাকে, তাদের প্রত্যেককে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। তো কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। এর পাশাপাশি যদি আমরা এই কাজটি না করে থাকি কী কী সমস্যা হতে পারে এবং কীভাবে আপনি এটিকে লিঙ্ক করবেন, বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সবার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে বলা হয়েছে কিন্তু যাদের বয়স 5 থেকে 15-র মধ্যে এবং এখনও পর্যন্ত যে সমস্ত শিশু বায়োমেট্রিক আপডেট, হাতের ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিংবা চোখের আইরিস এবং ফটো পরিবর্তন করেনি, তাদের প্রত্যেককে কিন্তু বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। এর পাশাপাশি যারা যারা নিট কিংবা জেইই কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের প্রত্যেককে কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। বিভিন্ন ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে বিভিন্ন কাজে যখন আমরা আধার কার্ড নাম্বার ইনপুট করি, তখন আমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়। তা বসিয়ে সাবমিট করলেই তবে আমরা কিন্তু পরবর্তী ধাপে যেতে পারি। তাই অবশ্যই এখন প্রত্যেকের কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। এর পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থী এখনও পর্যন্ত বায়োমেট্রিক আপডেট করেনি, তাদের প্রত্যেককে বায়োমেট্রিক আপডেট এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। আর এখন আপনি কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট প্রয়োজন নাকি অ্যাড্রেস আপডেট প্রয়োজন। এর পাশাপাশি আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের নিকটবর্তী কোথায় আধার সেন্টার রয়েছে, যেখানে গিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এই কাজটি সম্পন্ন করতে পারবেন। আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য খরচ পড়বে আপনাদের 50 টাকা এবং 5 থেকে 15 বছরের মধ্যে বায়োমেট্রিক আপডেট করলে আপনারা কিন্তু ফ্রিতে আপডেট করতে পারবেন। এছাড়াও কিন্তু বায়োমেট্রিক আপডেট করার জন্য খরচ পড়ে 100 টাকা। তো দেখে নিচ্ছি আপনার আধার কার্ডে কী আপডেট প্রয়োজন এবং নিকটবর্তী কোথায় আপনাদের আধার সেন্টার রয়েছে, কীভাবে আপনি খুঁজে বের করবেন। তো এখানে আসার পর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে চেক আধার ভ্যালিডিটি, এখানে আপনি ক্লিক করবেন। তো এখন আপনি যারা আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে চান যে তার কি আপডেট প্রয়োজনের পাশাপাশি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপরও যে ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই রিফ্রেশ আইকনে ক্লিক করবেন, ক্যাপচার কোডটি আপনার সামনে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপর ইন্টার ক্যাপচার করে সেই ক্যাপচার কোড বসিয়ে দিয়ে নিচে রয়েছে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আধার ভেরিফিকেশন কমপ্লিট এবং বয়সের ব্যান্ড কী রয়েছে তা শো হয়ে যাবে, জেন্ডার শো হবে, স্টেট শো হবে, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তা এখন দেখতে পারবেন। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে আপনার আধার কার্ডে, তাহলে আপনাদের শেষের 3টি সংখ্যা শো হবে। এখন যদি আপনাদের মনে হয় এই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনার কাছে নেই, তাহলে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। কীভাবে পরিবর্তন করবেন, কোন ওয়েবসাইটে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি নিচে আপনাদের কিন্তু শো হবে যে আপনার আধার কার্ডে কোন আপডেটটি প্রয়োজন। যদি কোনো কিছু শো না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক কিংবা অ্যাড্রেস আপডেট কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের আর দরকার পড়বে না। যদি নিচে শো হয়ে থাকে যে আধার কার্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, এর পাশাপাশি চলে আসে যে নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র কিংবা সিএসসি সেন্টার ইত্যাদি বিষয়গুলো, কিংবা যদি চলে আসে যে আধার অ্যাড্রেস আপডেট ম্যান্ডেটরি, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস আপডেট এর পাশাপাশি বায়োমেট্রিক আপডেট করতে হবে। যদি আপনাদের মনে হয় যে এই মোবাইল নাম্বার আপনাদের নেই কিংবা এই মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান কিংবা কোন জায়গায় গিয়ে আপনাদের আধার কার্ডের যে বায়োমেট্রিক আপডেট অথবা অ্যাড্রেস আপডেট করবেন তা চেক করার জন্য আপনি কী করবেন, আবারও ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশান রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার নিকটবর্তী কোন জায়গায় আধার সেন্টার রয়েছে। এতে দেখতেই পাচ্ছেন যে লোকেট এনরোলমেন্ট সেন্টার, এখানে আপনি ক্লিক করবেন। ইন্টার সিটি অথবা লোকেশান লিখে আপনি সার্চ করবেন, অথবা নিচে রয়েছে কিন্তু সার্চ বাই পিনকোড। এই সার্চ বাই পিনকোডে ক্লিক করে আপনি আপনার পিনকোড এখানে বসিয়ে দেবেন। এরপর যে সার্চ আইকন, সার্চে আমরা ক্লিক করব। তো সার্চে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু সমস্ত ডাটা যে রয়েছে তা কিন্তু চলে আসবে। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের পিনকোড অনুযায়ী কোথায় কোথায় সেন্টার রয়েছে। এছাড়াও রয়েছে পিডিএফ, এই পিডিএফে ক্লিক করে
আপনি পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি দেখে নেবেন যে আপনাদের পিনকোডে সাব ডিস্ট্রিক্ট এবং ভিটিসি নাম্বার সহ হবে কোন কোন জায়গায় আধারের কাজ চলছে। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারছেন কোথায় আধার সেন্টার রয়েছে, কোথায় এনরোলমেন্ট সেন্টার রয়েছে, কোথায় আপডেট সেন্টার রয়েছে, এবং আপনার আধার কার্ডে কী আপডেট প্রয়োজন তা আপনি কিন্তু অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন। এরপর নিকটবর্তী আধার সেবা কেন্দ্র গিয়ে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে পারবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকেই এই কাজটি সম্পন্ন করে। অন্যথায় কিন্তু স্কলারশিপের টাকা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ কিংবা ফর্ম ফিল আপ করতে সমস্যা হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে।